ব্লগ সেট আপ, ক্যামেরা 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 ক্যামেরা। তো ব্লগ বানানোর বেলায় ক্যামেরার থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে স্কিলস। তো আপনাদের কাছে আছে কি স্কিলস? তো স্টার্টিং এর দিকে এখন অনেকের কোশ্চেন, ভাই আমার কাছে ফোন আছে বাট আমি কেন ভিডিও মেক করতে পারতেছি না। তো ফোন আছে তো ভিডিও মেক করো। ভিডিও মেক করার মেইন রিজন হচ্ছে স্টোরি টেলিং। স্টোরি টেলিং এর মাধ্যমে ব্লগ মেক করতে পারেন অথবা ভিডিও ক্রিয়েট করতে পারেন, যে কোনো কিছু আপনি করতে পারেন। বাট এখন যে সমস্যাটা সেটা হচ্ছে বেশিরভাগ আপকামিং যারা কন্টেন্ট ক্রিয়েটার্স রয়েছে তারা সবাই বেশি ফোকাস করে হচ্ছে ক্যামেরার দিকে। বাট ব্লগিং এর ক্ষেত্রে অথবা কন্টেন্ট ক্রিয়েটারের ক্ষেত্রে সেটা সবচেয়ে লাস্ট পয়েন্ট হিসেবে রাখা দরকার। বিকজ আপনার যত স্কিলস বেশি, তার থেকে বেশি ইম্পর্টেন্ট দেওয়া দরকার আপনার স্কিলসের উপর। বিকজ আপনার স্কিলস যতটা ভালো থাকবে তত সুন্দর এবং ভালো ভিডিও আপনি আপনাদের জনগণকে দিতে পারবেন অ্যান্ড সেখান থেকে ভালো ফিডব্যাক পেয়ে আপনার চ্যানেলকে গ্রো করতে পারবেন। বাট না, আজকে ভিডিওটা আমি আপনাকে কি বলবো সেটা হচ্ছে কোনটা দিয়ে ভিডিও করলে আপনার সহজলভ্য হবে অথবা কোনটা দিয়ে ব্লগ করা আপনার জন্য প্রয়োজন। তো অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে বলবো যে আমি রাফিন সর্বপ্রথম শুরু করেছিলাম মোবাইল ব্লগের মাধ্যমে অ্যান্ড স্টিল আই হ্যাভ দ্যাট ফোন। অ্যান্ড আমি যে ফোনটা দিয়ে ব্লগ শ্যুট করেছিলাম সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ওপো। অ্যান্ড এটা হচ্ছে একটা 20,000 টাকা দামের ফোন অ্যান্ড তার সাথে একটা ট্রাইপড লাগাই আমি এটা দিয়ে ব্লগ শুরু করছিলাম। অ্যান্ড ডে বাই ডে ভিডিও করতে করতে প্রায় 2 বছর পর আমি শিফট হই ক্যানন 700D। জাস্ট মাইক্রোফোনটা আলাদা। তো এটা হচ্ছে একটা প্রফেশনাল ক্যামেরা যেটা হচ্ছে গিয়ে ক্যানন 700D। এটাকে এখন বর্তমানে মার্কেটে জাতীয় ক্যামেরা হিসেবে বলা হয়ে থাকে। এর কারণ কি আমি নিজেও সেটা জানি না, বাট এটার ভিডিও কোয়ালিটি অনেক আগে থেকেই ভালো অ্যান্ড স্টার্টিংয়ের দিকে যারা বিগিনার তাদের জন্য এই ব্লগিং ক্যামেরাটা খুবই ভালো। কিন্তু এই জায়গাতে আরেকটা বিষয় ম্যাটার করে যে সবাই বড় লোক না এবং সবাই স্টার্টিং থেকে ভালো ক্যামেরা কিনতে পারে না, ইভেন অ্যাফোর্ড করা অনেক কঠিন ব্যাপার হয়ে যায়। তার পাশাপাশি বলতে গেলে এখন যে ক্যামেরার দাম অ্যান্ড ফোনের প্রাইস যে আপ হচ্ছে, সেখান থেকে বলতে গেলে ফার্স্টেই আপনি যখন ভিডিওগ্রাফিতে আসবেন তখন ডিরেক্ট ফোন থেকে ক্যামেরাতে শিফট হওয়া খুবই টাফ। তার জন্য আমি আপনাদের সাজেস্ট করবো ফোন থেকে শুরু করে দেন আপনি ক্যামেরাতে শিফট হতে পারেন। বাট যারা সিনেমাটোগ্রাফার রয়েছেন বা অন্যান্য কিছু সেক্টর রয়েছে সেগুলোতে কাজ করেন তাদের জন্য ক্যামেরা তো মাস্ট। বাট আমি আজকে ব্লগের যারা রয়েছে তাদের জন্য আজকে এই ভিডিওটা মেক করতেছি। সো একটা ফোন ব্লগিং এর জন্য আপনার কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনি যদি একজন বিগিনার হন তো আপনার জন্য সর্বপ্রথম বেস্ট অপশন সেটা হচ্ছে একটা মোবাইল ব্লগিং সেট আপ। হ্যাভ আওয়ার মাইক্রোফোন যেটা হচ্ছে বয়ার একটা মাইক্রোফোন অ্যান্ড বয়ার মাইক্রোফোন এটার বর্তমান প্রাইস হচ্ছে 1500 থেকে 1800 টাকার মধ্যে আপনার এই বয়ার মাইক্রোফোনটা পেয়ে যাবেন, যেটাকে আপনার ফোন অথবা ডিএসএলআর যে কোনো ক্যামেরাতে আপনারা সেট আপ করতে পারবেন। অ্যান্ড তারপরে এখানে রয়েছে একটা মোবাইল হোল্ডার। এই যে মোবাইল হোল্ডার এটার দাম নিয়েছে 400 টাকা। এটাতে আপনি মাইক থেকে শুরু করে সকল কিছু একসাথে অ্যাডজাস্ট করে লাগাই নিতে পারবেন। সো এটা একটা কম্বোর সাথে আসে, বা যদি আপনি কম্বো প্যাক না নেন দেন আপনার আলাদা আলাদা কিনতে পারবেন। আর তারপর যে এখানে যে অক্টোপাস ট্রাইপড, এই অক্টোপাস ট্রাইপডটার দাম হচ্ছে প্রায় 300 টাকা। তো 300 টাকার মধ্যে আপনার এই অক্টোপাস ট্রাইপডটা কিনে নিতে পারেন। অ্যান্ড এটা অনেক স্ট্রং, বাট এটাকে বেশি বাঁকালে এটা ভেঙেও যাইতে পারে। জাস্ট লাইক এই জন্য আমি এখন বর্তমানে ইউজ করতেছি এই ট্রাইপডটা, বিকজ এটা ক্যামেরা বলেন অথবা ডিএসএলআর বলেন যে কোনো কিছু খুব স্ট্রংলি হ্যান্ডেল করতে পারে। সো এই ছিল আমাদের ফোনের যে সেট আপটা সেটার ব্যাপারে। অ্যান্ড এটাতে ভ্লগ করে আমি আপনাদেরকে দেখাবো। সেকেন্ড অপশন হচ্ছে আমাদের যে ক্যামেরা সেট আপটা। তো ক্যামেরা সেট আপের জন্য খুবই ইজি, যারা বিগিনার রয়েছেন তাদের জন্য এই ক্যামেরা সেট আপটা খুবই বেস্ট হবে। ইভেন আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি আপনাদেরকে বলতেছি এই ভ্লগিং সেট আপ যেটা রয়েছে এটা বেশ মজবুত এবং তার পাশাপাশি খুবই ইজি টু ক্যারি আপনাদের জন্য। আর এখানে ক্যামেরা হিসেবে আমরা ব্যবহার করছি বেসিক যে ক্যামেরা, আমাদের সর্বপ্রথম যে ক্যামেরাটা সেটা হচ্ছে ক্যাননের EOS 700D ন্যাশনাল ক্যামেরা বলতে পারেন, জাতীয় ক্যামেরা। এটা সবাই ইউজ করেছে। আপনি চাইলে ডে বাই ডে আপডেট করে নতুন ক্যামেরাগুলো নিতে পারেন। তার পাশাপাশি এখানে যে বয়ের যে মাইক্রোফোনটা, এই মাইক্রোফোনের দাম আমি অলরেডি বলে দিয়েছি আপনাদেরকে। 1500 থেকে 1800 টাকার মধ্যে আপনারা এই বয়ের মাইক্রোফোনটা পেয়ে যাবেন। অ্যান্ড তার পাশাপাশি যে এখানে যে ট্রাইপডটা, এই ট্রাইপডটাকে বলে হচ্ছে গরিলা ট্রাইপড। এটারও আরেকটা ভার্সন রয়েছে উলানজিটাতে আপনারা একটা ফুল সেট আপ সহ পেয়ে যাবেন। বাট উলানজিটার দাম হচ্ছে প্রায় 2200 টাকার উপরে, বাট এটার দাম হচ্ছে প্রায় 800। তো আপনার ডিফারেন্স করতে পারবেন যে এই আমি স্ক্রিনে বাঁ পাশে দিয়ে দিব উলানজির সেট আপটা। আর এখানে আমাদের যে 800 টাকার যে ট্রাইপডটা এটাই আমি কিনেছিলাম bdshop.com থেকে। আমি ডেসক্রিপশনে তাদের লিঙ্ক পর্যন্ত দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে তাদের কাছ থেকে জিনিসগুলো
পারচেস করতে পারবেন। ওকে, তো ফার্স্টে আমি আপনাদেরকে দুইটা সেটআপের ব্যাপারে দামের আইডিয়াটা দিয়ে দিলাম, বিকজ যে আপনারা স্টেপ বাই স্টেপ সব কিছু যেন আপনাদের মাথায় ঢুকে, তার জন্য আমি আপনাদেরকে প্রথমে দামগুলোর ব্যাপারে আইডিয়া দিয়ে দিলাম। অ্যান্ড পারফরমেন্স বলতে গেলে আমি আপনাদেরকে সেটা উপরে গিয়ে বলবো, ভেতরে থেকে অনেক বোরিং লাগতেছে আই গেস আপনাদের। তো তার জন্য এখন চলুন বাইরে যাই, বাইরে গিয়ে ফুল ব্যাপারে একটু দেখে আসি। অ্যান্ড আউটডোর এক্সপিরিয়েন্স বলেন সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিব, জাস্ট যেন আপনি একটা কম্পেয়ার করতে পারেন যে কোনটার সেটআপ কেমন এবং কোনটা দিয়ে কেমন ব্যাকআপ পাওয়া যায়। সো তার জন্য চলুন উপরে ওঠা যাক, লেটস গো। ওকে, তো অ্যাজ ইউ নো গাইস, আমি কোনো প্রফেশনাল টেক রিভিউয়ার না অথবা কোনো টেকনোলজি ব্যাপারে কোনো এক্সপার্ট না। আমার থেকে অনেক ভালো ভালো টেক ইউটিউবার রয়েছে, বাট আমাদের চ্যানেলের সবচেয়ে রিকোয়েস্টেড ভিডিওটা ছিল এই ভিডিওটা। অলরেডি আমি একটা ভিডিও ছেড়েছিলাম মোবাইল ব্লগিং সেটআপ নিয়ে, সেটাতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে এই ভিডিওটার জন্য। তো তাদের জন্য আজকে মূলত এই ভিডিওটা মেক করা। বর্তমানে আমি যে ভিডিওটা শ্যুট করতেছি সেটা হচ্ছে ক্যানন 700Dতে, অ্যান্ড এইখানে যে ভয়েসটা রেকর্ড হচ্ছে সেটা হচ্ছে বয়া MM1 মাইক্রোফোনটা দিয়ে, শর্টগান মাইক্রোফোন যেটা। অ্যান্ড আপনি আমার কথা শুনে বুঝতে পারতেছেন যে কেমন ভিডিও রেকর্ডিং হচ্ছে অ্যান্ড সাউন্ড কোয়ালিটিটাও কেমন। অ্যান্ড এই হচ্ছে আউটডোরে ক্যামেরা দিয়ে ব্লগ করার সাউন্ড অ্যান্ড ভিডিও কোয়ালিটি। অ্যান্ড আমরা এখন সুইচ করব ফোনের মধ্যে। ওকে, তো আপনারা অলরেডি এখন বুঝতে পারবেন যে মাইক্রোফোনের সাউন্ড অ্যান্ড আগের যে সাউন্ডটা ছিল সেটার পার্থক্য কেমন। অ্যান্ড আমাদের হাতে এখন ক্যামেরা রয়েছে, তো ক্যামেরাতে ভিডিও সাউন্ড কেমন হয় এবং ভিডিও কোয়ালিটি কেমন হয় সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। ফোন দিয়ে আমরা কিছু সিনারি শট নিব, সেটা শটও দেখে আপনারা কম্পেয়ার করুন যে কোনটা আপনাদের জন্য বেস্ট অ্যান্ড কোনটা দিয়ে ভিডিও করলে কেমন সিনেমাটিক শট আসে, মানে বিরল শট যেটাকে আমরা বলি। সো লেটস সি। তো যদি আমরা এই ফোন ব্লগের সেটআপটা বলি, দেন আপনার ফোন যদি একটা 20,000 টাকার ফোন থেকে আপনি ব্লগিং চালু করেন, দেন আপনার ফুল সেটআপটা দাঁড়াবে 21 থেকে 22,000 টাকার মধ্যে আপনারা এই সেটআপটা পাচ্ছেন। আমি যদি লাস্টলি এই অপশনটাতে বলি, ক্যানন 700 দিয়ে বর্তমান প্রাইস হচ্ছে উইথ লেন্স 42,000 টাকা অ্যান্ড ফুল এই সেটআপটার দাম ছিল 3,000 টাকা। তো 45,000 টাকার মধ্যে আপনাদের এই ফুল সেটআপটা আপনারা পাবেন। অ্যান্ড এইখানে আমার 700D ক্যামেরা। সো এখানে পাচ্ছেন আপনার বড় জোর 25,000 টাকার মধ্যে এই ফোন ব্লগিং সেটআপ অ্যান্ড আপনাদের প্রায় 50,000 টাকার কাছাকাছি চলে যায় 45,000 টাকার মধ্যে আপনাদের এই ফুল ফোন সেটআপটা। অ্যান্ড আমি লাস্টলি আরেকটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি যে ভিডিওগ্রাফির ক্ষেত্রে অথবা ব্লগের ক্ষেত্রে অথবা কন্টেন্ট ক্রিয়েটরের ক্ষেত্রে কোনোভাবেই সেটা ক্যামেরার উপর ডিপেন্ড করে না, এটা টোটালি ডিপেন্ড করে আপনার স্কিলসের ওপর, যে আপনার স্কিলস কতটা বেটার অথবা আপনি কতটা ভালোভাবে আপনার এফোর্ট দিতে পারেন আপনার ভিডিওটা তৈরি করার ক্ষেত্রে, হোক সেটা শ্যুট করা হোক ফোন দিয়ে অথবা হোক সেটা শ্যুট করা হোক ক্যামেরা দিয়ে। ইটস টোটালি ডিপেন্ড অন ইউ, বাট তার আগে স্কিলসটা বেশি ম্যাটার করবে এই জায়গাতে। So if you guys like this video, then don't forget to hit the like button, do like, comment, share and let me know in the comment section যে আপনাদের সামনে কোন ধরনের ভিডিও চান অথবা কি ভিডিও লাগবে আপনাদের, আমি সেটা নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। তো ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ও বাই দ্য ওয়ে, আজকে ভিডিও নিয়ে যদি কারো কোনো কাছে কনফিউশন থাকে তো অবশ্যই নিচে কমেন্ট করতে ভুলবেন না, আমি আপনাদের কমেন্টে সবার রিপ্লাই করে থাকি। অ্যান্ড যারা আমাকে ফেসবুকে ফলো করেন তারা আমার ফেসবুক লিঙ্কে গিয়ে আমার পেজে ফলো করে দিতে পারেন এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নক করতে পারেন, আমি বর্তমানে ইনস্টাগ্রামে বেশি অ্যাক্টিভ থাকি। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, টেক কেয়ার, পিস, আসসালামু আলাইকুম।